আমি আগে আমাকে একটু চান্স দিলি না করি। লোক লোক নিশ্চয়ই কফির সাথে কিছু মিশিয়েছে। ধর ওই যে কি করছে বল, কি মিশিয়েছিস? আমি কিছু মিশাইনি, আমাদের কফিতে কোনো প্রবলেম নাই। আমার কোনো দোষ নেই ভাই, আমাকে ছেড়ে। এই যে জেন্টলম্যান সিকিউরিটি গার্ড কি শুরু করলেন ভাই? আমাকে বাঁচান। বলেন খুলে বলেন। দেখুন কফির মধ্যে কি মিশিয়েছে। আরে কি বলতে চান? এই কফির বদনাম করলেন। এই কফির বহুত সুনাম আছে এই মার্কেটে, আপনি জানেন মিয়া? আরে খেয়ে দেখেন। দেখেন আমি খাইতেছি। হ্যাঁ খাইতেছি। হ্যাঁ খান। এই মসরুম বেহতরিন কফির বদনাম করলেন মিয়া আপনারা। আর একটু খান। আরে খাই দেখাইতেছি। আর একবার খান। ফার্স্ট ক্লাস কফির বদনাম করলেন মিয়া। হ্যাঁ আরে মিয়া কফির মর্মটাই তো বুঝলেন না। জেন্টলম্যান আমার একটা টেলিফোন আসছে। আমাদের টেলিফোন ছেড়ে আসি আগে। এই যে ম্যানেজার সাহেব, আমার ফোনটা। জি স্যার। ওই যে 7693332 নিম্ন স্যার, নিম্ন চলো অন্য কোথাও থেকে ঘুরে আসি। না না, আমাকে বাংলাতে ফিরতে হবে। কেন? কাজ আছে। ওকে ওকে চলো। পোলা যাইতাস যা, আবার পাট খেতে যাইস না কিন্তু। আচ্ছা মহারানী, আমরা বোকার মতো ওর পিছে পিছে ছুটতা ঠিকেন। ওকে তো ডিউটি দিয়েই দিচ্ছি। মায়াডারে সুযোগ মতো তুইলাই না আমগো হাতে দিয়ে দিব। আর আমরা মাইয়াটারে আটকাইয়া ওর বাপের কাছে হীরা চুন্নি পান্না আদায় করু। ওকে ওকে শোনো, আমি অন্য সেক্রেটারি না রাখা পর্যন্ত তুমি থাকো। হ্যাঁ ঠিক আছে স্যার। আমি মাকে চিঠি লিখেছি কক্সবাজার দেখে যাবার জন্যে। মা আসা পর্যন্ত আমি আছি। ঠিক আছে। এই নাও টাকাগুলো রেখে দাও। থ্যাংক ইউ স্যার। ওকে ওকে তাহলে এখন থেকে আমি আর তোমার বস না, তুমি আর আমার সেক্রেটারি না। আমি দুর্জয়, তুমি রাহুল। ওকে? জি স্যার। ও নো নো স্যার, নো স্যার। ইয়েস স্যার। ওহো কাম অন, নো স্যার। ওকে স্যার। ওহো ম্যান। ওকে গো 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 গো। স্যার স্যার, আপনার মায়ে কক্সবাজার আইতাছে আর আপনি চাকরি ছেড়ে দিলেন। আরে ও সাহাব, তো ভেগে যাচ্ছিস? আরে মানুষ তো তাহার প্যারের মানুষের জন্য খুন খারাপি করে ফেলে। খুন খারাপি? হ্যাঁ, শক্তি থাকলে সাহস থাকলে তুই भी तुहार प्यारेर मानुष के चिंता करे लिए जा। আর না যদি পারিস তো ওই বাবুকে খুন করে ফেল। तू না পারলে আমাকে বল, আমি করে দিচ্ছি। আরে না না, এই কপালে ওর ভালোবাসা লেখা থাকলে এমনিই আসবে। এই তুই দেখে লিস, এই সাহাব যদি এই মেম সাহেবকে না পায় তো আমি ওই বাবুকে দেখে নেব। ড্যাডি! হাই অঞ্জলি মাই সুইট বেবি। ড্যাডি, তুমি কখন এলে? এই তো। গুড ইভিনিং আঙ্কেল। তা তোমাদের সময় কেমন কাটছে? আঙ্কেল, ড্যাড ফোন করেছিল, তারও সেই একই প্রশ্ন। আমি বলে দিয়েছি অঞ্জলি ছাড়া আমি আর কিচ্ছু ভাবতে পারি না। তা আমার মামুনি কি বলে? আঙ্কেল বলছিলাম কি, আমি যতক্ষণ ওর পাশে আছি ততক্ষণ ওর কোনো সিকিউরিটির প্রয়োজন হবে না। না বাবা, তুমি জানো না আমার অনেক শত্রু আছে। আঙ্কেল, শত্রু আপনার যতই থাকুক না কেন, আমি থাকতে অঞ্জলির গায়ে আঘাত তো দূরের কথা, একটি ফুলের টোকাও পড়তে দেব না। হ্যাঁ, তোমার উপর সে বিশ্বাস আমার আছে। অঞ্জলির সমস্ত দায়িত্ব আমি তোমার হাতেই ছেড়ে দিতে চাই। এ ব্যাপারে
তোমার বাবার সাথে ফাইনাল কথা এই কক্সবাজারই হবে। এই চলো ভেতরে চলো। ওকে। শেষ পর্যন্ত এই সিদ্ধান্ত নিলে সুখী হতে পারবে তো? না দাইমা, আমি কোনো সিদ্ধান্তই নেইনি। আর সুখ, সে তো আমার ছোটবেলার খেলার সাথীর হাতে বন্দি। হ্যালো, কে রহমত চাচা? কাজলের খোঁজ নিয়েছো? কি আর নিমু বাবা, ওর তো বিয়ে হয়ে যাইতেছে। বিয়ে হয়ে যাচ্ছে? আমি কই কি বাবা, কাজল মার কথা তুমি ভুইলা যাও। কাজল, কাজল আমাকে ছেড়ে বিয়ে করে ফেলল। সব টাকার জন্য দুর্জয়, টাকার জন্য। আজ তোমার ভালোবাসা তোমাকে ছেড়ে চলে গেছে, তাও টাকার জন্য। অথচ তোমার সবই আছে, শুধু ওই শয়তান এসকে মজুমদারের বেইমানির কারণে আজ তুমি নিঃস্ব। না 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 না, আমি নিঃস্ব না। আমার বাবার সম্পদ আমি ছিনিয়ে আনবই। সেজন্য আমার যা যা দরকার আমি তাই করব। বলুন, অঞ্জলি কিনে আমি কখন কোথায় আসব? এখান থেকে 250 কিলোমিটার দূরে বার্মা বর্ডারের আগে ওয়াই জংশনের এই জায়গায় আমরা অঞ্জলিকে আটকে রাখবো। ওর বাবা আমাদের শর্ত মেনে নেবার পর ওকে সসম্মানে আবার ফিরিয়ে দিব। ওখানে পৌঁছানোর উপায়? অঞ্জলি খুব ভালো ঘোড়া চালাতে জানে। তুমি অঞ্জলিকে হর্স রাইডিং এর কথা বলে লেক হিলে নিয়ে আসবে। লেক হিল থেকে পানিপথে নিয়ে যাওয়ার ব্যবস্থা আমরাই করব। Wow! Fantastic! Horse ready? Thank you, Raul. Thank you. You are genius. Beautiful. সাহেব, তো এটা লে, খুব ভালো ঘোড়া আছে। Really? ঘোড়াটা যখন ভালো, তখন তুমি এটাতে চড়ো। ওকে। গুড লাক। সাহেব, মেম সাহেব যে ঘোড়া উঠেছে ওটা পাগলা ঘোড়া আছে। আমি ভেবেছিলাম ওটাতে দুটা সাহেবকে উঠাবো। কেন? উনি মরে ভূত হয়ে যাবে আর তুই তোর ভালোবাসাকে ফিরে পাবি। Oh my God! Hi!